সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে এসেছি, অর্থাৎ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে পোর্টাল তৈরি করা হয়েছে। অর্থাৎ অবশ্যই কিন্তু গুগল সার্চ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in। এই ওয়েব পেজে অবশ্যই প্রথমত আপনাকে ভিজিট করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা সিটিজেনশিপ বা নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কীভাবে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এই ওয়েব পেজ থেকেই সমস্ত ধরনের নোটিফিকেশনের সাথে সাথে সমস্ত ধরনের যে আপডেট রয়েছে বা যে সমস্ত রুলস বা রেগুলেশন বা অ্যাক্টগুলোকে চালু করা হয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বা পিডিএফ হিসেবেও কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সেভ করে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে অ্যাক্ট, রুলস এবং রেগুলেশনের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, সিটিজেনশিপ রুলস 2009 থেকে শুরু করে সমস্ত ধরনের নোটিফিকেশন এবং সমস্ত ধরনের পিডিএফ কিন্তু এইখানে দেওয়া রয়েছে। তো আমরা এখানে যদি আসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024, আমরা এটাকে ডাউনলোড করেও কিন্তু খুব সহজে সমস্ত বিষয়টি একবার জেনে নিতে পারি। এবং যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, অর্থাৎ সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, যে সমস্ত ব্যক্তিরা আপনারা আবেদন করবেন, অবশ্যই প্রথমত আপনারা এই ওয়েব পেজে আসার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। প্রথমত আমরা অ্যাপ্লিকেশন যদি করি তো এখানেই কিন্তু সেই লিঙ্কটা দেওয়া রয়েছে, অনলাইন সার্ভিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ। এখানে নতুনের একটি নোটিফিকেশান শো হচ্ছে, আপনারা হয়তো প্রত্যেকে দেখতেই পাচ্ছেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2009 এইটাতে ক্লিক করতে হবে। এবং তাছাড়াও আপনারা যদি আরও একটু নিচের দিকে আসেন, অবশ্যই প্রথমত আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এইখানে কিন্তু সমস্ত ধরনের সেকশনগুলো দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু এই সেকশনগুলো অবশ্যই একবার আপনাকে দেখে নিতে হবে। সেকশন 5 রয়েছে, সেকশন 6 রয়েছে, সেকশন 4 রয়েছে, সেকশন 8 এবং সেকশন 6B-কে কিন্তু চালু করা হয়েছে। আমরা যদি এখানে আসি তাহলে এখানেও কিন্তু সেই নতুনের যে নোটিফিকেশন সেটা এখানে শো হচ্ছে। অবশ্যই আপনারা দেখে নেবেন সেকশন 6B-তে, এবং এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন আপনারা করতে পারবেন। তো আমাদের যে কাজটি করতে হবে, আপনারা চাইলে এখানে এসে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করলে সেই একই রকম লিঙ্কে বা একই রকম প্রসেসে আপনাকে নিয়ে যাওয়া। সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ব্যক্তিরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেকশন রয়েছে। মাইনরের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত রেসিডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সমস্ত ধরনের কিন্তু নোটিফিকেশন এবং সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। তো এইখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন, নাহলে এখানে প্রথম যে লিঙ্কটি রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করেও কিন্তু সেম একই ধরনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। যে কাজটি করতে হবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং লগইনের একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে লগ ইন করার জন্য প্রথমত আমাদেরকে সেই পোর্টালে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। প্রথমত আমরা আমাদের যে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে আমরা ভেরিফাই করব, এবং কন্টিনিউ করার পরেই কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। কন্টিনিউ ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথমত এখানে যে কাজটি করতে হবে, অ্যাপ্লিকেন্টের নেম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেটা আমরা দিয়েছি সেই নাম্বারটা এখানে শো হবে, এবং এখানে যে ক্যাপচা রয়েছে এইটা দিয়ে অবশ্যই আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, যে মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, এবং যে ইমেল আইডিটা আমরা এখানে দিয়েছি সেই ইমেলে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হয়েছে। অবশ্যই আমাদের সেই মোবাইল নাম্বারে যে ওটিপি রয়েছে বা ইমেলে যে ওটিপি রয়েছে দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ভেরিফাই ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু ওটিপি আসতে একটু সময় নিচ্ছে, অবশ্যই আপনারা একটু সময় নেবেন। দেন আপনারা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে বা পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওটিপিতে ক্লিক করা মাত্রই ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং এই ধরনের একটি নোটিফিকেশন শো হবে, ইওর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিটেড, ক্লিক হেয়ার টু সাইন ইন। অর্থাৎ এখানে আমাদের সাইন আপের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং সাইন ইন করেই কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশন বা আবেদনের প্রসেসে যেতে পারবো। দেন আমরা এখানে ক্লিক হেয়ার টু সাইন ইন বা এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। পরবর্তী স্টেপে অবশ্যই আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পরে আবারও আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। যখন আপনার এই ধরনের পেজ আসবে, এখানে কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপি অবশ্যই ভেরিফাই কমপ্লিট করতে হবে। ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পেজে অবশ্যই যেতে পারবেন। এই মুহূর্তে কিন্তু ওটিপি আসতে একটু সময় নিচ্ছে। যদি কোনো কারণে ওটিপি না আসে, অবশ্যই আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপি দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ভেরিফাই অ্যান্ড প্রসিড বলে
একটা অপশন পাবেন, দেন আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। আমরা এই মুহূর্তে লগ ইন হয়ে গেছি এবং এখানে লক আউটের একটা অপশন পাবেন। আর এখানে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করার জন্য নিচের দিকে লিঙ্ক রয়েছে। এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক হেয়ারের একটা লিঙ্ক রয়েছে এবং এখানে আপনার নেম, আপনি যে ইমেল আইডি দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, সেগুলো শো হবে। এবং এখানে অবশ্যই ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। স্টেপে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি কি 31/12/2014 আগে ভারতে প্রবেশ করেছেন, যদি হয় তাহলে অবশ্যই আপনারা ইয়েস করবেন, যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে নো করে দেবেন। দেন আপনারা এখানে গো টু প্রিভিয়াস যে কোশ্চেন রয়েছে, আপনাকে প্রিভিয়াস কোশ্চেনে যেতে হবে। যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় অবশ্যই কিন্তু আপনি এটাকে ইয়েস করে দেবেন এবং আপনি প্রিভিয়াস যে কোশ্চেন রয়েছে সেই প্রিভিয়াস কোশ্চেনে চলে আসবেন। সমস্ত ব্যক্তিরা আপনারা ইয়েস করবেন, অর্থাৎ 31/12/2014 আগে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেপে এই ধরনের একটি কোশ্চেন থাকবে, কোন দেশ থেকে আপনি বা কোন কান্ট্রি থেকে আপনি এসেছেন। পাকিস্তান এখানে রয়েছে, বাংলাদেশ রয়েছে, আদার্স কান্ট্রি রয়েছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনাকে আফগানিস্তান রয়েছে, তো সমস্ত কিছু এখানে রয়েছে। যদি আপনি এই সমস্ত দেশগুলো থেকে আসেন তাহলে এইগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনি এখানে আদার্স কান্ট্রি হয় তাহলে এখানে অবশ্যই আপনাকে এখানে আদার্সে ক্লিক করে অবশ্যই কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা নোতে ক্লিক করবেন, অর্থাৎ এত তারিখের মধ্যে আপনি এখানে আসেননি বা ইন্ডিয়াতে প্রবেশ করেননি, সেক্ষেত্রে কোন ধরনের কোশ্চেন্স এখানে দেওয়া হবে অবশ্যই আমরা একবার দেখে নেব। এই ধরনের পেজ, এবং এখানে যদি আপনারা নো করেন তাহলে পরবর্তী স্টেপে এখানে প্রিভিয়াস যে কোশ্চেন্স রয়েছে সেইটাতে নিয়ে যাওয়া হবে। আমরা পরবর্তী স্টেপে চলে আসব। তো এই মুহূর্তে কিন্তু ঠিকঠাকভাবে ওয়েব পেজ কাজ করছে না। আমরা এখানে নোতে ক্লিক করে দিলাম, দেন আমরা গো টু প্রিভিয়াস কোশ্চেন্স, এখানে কাজ করছে না। দেন আমরা ইএসএ ক্লিক করে দিলাম। ইএসএ ক্লিক করার পরে এখানে আমরা একটা এটাকে সিলেক্ট করলাম, পাকিস্তানকে সিলেক্ট করলাম। তো পাকিস্তানকে সিলেক্ট করার পরে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, আমরা যখন নোতে ক্লিক করছি তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কোনো কিছু শো হচ্ছে না। আর যদি আমরা এখানে ইএসএ ক্লিক করছি তাহলে কিন্তু আপনি কোন দেশ থেকে এসেছেন সেই সমস্ত দেশের লিস্ট, বা আদার্স কান্ট্রি থেকে আসলে আদার্সটাকে এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে বাংলাদেশটাকে যদি সিলেক্ট করি, পরবর্তী স্টেপে এই ধরনের পেজ চলে এসছে। তো এখানে বলছে যে আপনি হিন্দু, শিখ যে রয়েছেন অবশ্যই কিন্তু সেই ধর্মটাকে এখানে সিলেক্ট করতে বলছে। দেন আমরা এইটাকে সিলেক্ট করলাম, হিন্দুকে সিলেক্ট করার পরে এখানে বলছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা। তো যদি আপনার ভ্যালিড পাসপোর্ট বা ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে আপনাকে এখানে নোতে ক্লিক করতে হবে। নোতে ক্লিক করার পরেই কিন্তু পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আপনি যদি ইন্ডিয়ান অরিজিন হন বা অর্ডিনারি রেসিডেন্ট হন অবশ্যই আপনারা কিন্তু এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করলে কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশানগুলো রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কোন কোন অপশান রয়েছে, হয়তো এখানে আপনি হয়তো ইএসএ ক্লিক করলেন, আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট বা ভিসা রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো আলাদা কোনো কোশ্চেন্স আসতে পারে, আমরা এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখে নেব। আর এখানে যদি আমরা আসি তো এখানে আমরা ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনের পেজে আপনাকে নিয়ে অ্যাপ্লিকেশন পেজ রয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে হয়তো সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখানো সম্ভব হবে না। তো এখানে যখনই আসবেন তো এখানে কিন্তু সমস্ত ধরনের ডিটেলসটা যেগুলো আমরা অলরেডি সিলেক্ট করেছি সেগুলো অটোমেটিকভাবে চলে এসছে। তো এখানে টোটাল 60টা স্টেপ রয়েছে, এবং এখানে একটা পেমেন্ট রয়েছে, হয়তো 500 টাকার ফি আপনাকে পেমেন্ট করতে হবে। আমরা এখানে ফার্স্ট যেটা রয়েছে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস আপনাকে এখানে দিতে হচ্ছে, তারপরে অ্যাড্রেস ডিটেলস দিতে হচ্ছে, ফ্যামিলি ডিটেলস দিতে হচ্ছে, তারপরে ক্রিমিনাল যে রেকর্ড রয়েছে, ঠিক আছে। তো সেই ক্রিমিনাল প্রসিডিং যেটা রয়েছে সেটা এখানে ডিটেলসটা দিতে হবে। আর এখানে বলছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তাহলে 5 নাম্বার অপশানে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। 6 নাম্বার অপশানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, এবং 7 নাম্বার অপশানে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু 500 টাকার ফি হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেইটা। আমরা যদি এখানে দেখি 2 নাম্বার, এখানে আমরা চলেছি অ্যাপ্লিক্যান্টের ডিটেলসে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু নিচের দিকে চলে আসবো। অ্যাপ্লিক্যান্টের ডিটেলসে এখানে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কান্ট্রি, এগুলো সমস্ত কিছু দিতে হবে, ঠিক আছে। বার্থ যে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সমস্ত কিছু দেওয়ার পরে আমাদের যে ইমেল আইডি, মোবাইল নাম্বার অলরেডি রয়েছে, অকুপেশন আপনার কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে
যে ফাদার ডিটেলস রয়েছে অর্থাৎ বাবার নাম, ডেট অফ বার্থ, তারপরে প্লেস অফ বার্থ রয়েছে, জন্মগ্রহণ বা কোন দেশে জন্ম করেছে সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, ঠিক আছে। এখানে বার্থের যে স্টেট রয়েছে, কোন স্টেটে জন্মগ্রহণ করেছে, ডিস্ট্রিক্ট, এখানে সিটিজেনশিপ অফ, এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে সিটিজেনশিপটা নাগরিকত্বটা এখানে সিলেক্ট করতে হবে। দেন এখানে মাদার্সের ডিটেলস একই রকমভাবে দিতে হবে। যদি আপনি এমপ্লয় হয়ে থাকেন তাহলে এমপ্লয়ের ডিটেলসটা দিতে হবে, ডিস্ট্রিক্টটা দিতে হবে, কোন জায়গায় আপনি এমপ্লয় করেন, কোন স্টেট, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দিতে হবে। এবং বেশ কয়েকটা অপশন রয়েছে, ঠিক আছে। ভিসা, পাসপোর্ট যদি থাকে অবশ্যই সেই ডেট বা সেই এক্সপায়ারি ডেট বা পারমিট ভ্যালিড ডেট আপ টু সমস্ত কিছু দিতে হবে। এখানে অবশ্যই কিছু ইয়েস নো এর অপশন রয়েছে যেগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখানে ক্যাপচা দিয়ে সেভে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্টের ফটো, অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে। অপশনে গেলে এখানে সমস্ত ধরনের অ্যাড্রেসটা তোমাকে ফিল আপ করতে হচ্ছে। ফ্যামিলি ডিটেলসে গেলে ফ্যামিলি ডিটেলসটা ফিল আপ করতে হবে। তারপরেই কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করিয়ে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পেজ বা রেজিস্ট্রেশনের পেজ। আমরা এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ইউজার আইডি হিসেবে আপনার মোবাইল নাম্বারটা থাকবে, আর পাসওয়ার্ড বলতে এখানে ওটিপি ভেরিফাই করে লগ ইন হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পেজ। পরবর্তী স্টেপে অবশ্যই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে একটু যদিও সার্ভারের ইস্যু হচ্ছে, ওটিপি আসতে সময় নিচ্ছে এবং অ্যাপ্লিকেশনের পেজগুলো খুলতেও সময় নিচ্ছে এবং বেশ কিছু এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো অবশ্যই আমরা দেখে নেব পরবর্তী স্টেপে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।